हाय। आज হচ্ছে গণপতি বাবার পুজো। আজকের দিনে আমি নিজেকে নিজে রিস্টার্ট করে মুভ অন করলাম আর কি। নতুন দিশায় আমি যাচ্ছি ভগবানের আশীর্বাদে। কোনো কিছু এখন এই টাইমে আমার ভালো লাগছে না, কেননা কাজটা যখন চলে গেছে, আর্থিক স্থিতিতে একদম কমজোর হয়ে গেছি, পয়সা কড়ির একদম শর্টেজ। কাজটা ছেড়ে দিয়েছি নিজেকে নিজে শান্তি নিয়েছি। বেশি অতিরিক্ত বার হলে তখন আর ডিসিশন যে কোনো ব্যক্তিকে নেওয়া উচিত। যখন মানসিক স্থিতি যখন খারাপ হয়ে যায় কাজের জন্য, তখন কাজ করে কোনো লাভ নেই। নিজেকে নিজে রিস্টার্ট করলাম। যখনই এগুলো পরিবর্তন হয় তখনই মনে করে রাখবে কিছু ভালো হবে, কিছু খারাপ হবে, কিছু মানে এগুলো নর্মাল লাইফ। কিন্তু পরিবর্তন হওয়া জরুরি। এক জায়গায় বেশিক্ষণ থাকলে মানুষের ভ্যালু থাকে না। আমি ঘামে পুরো ভিজে গেছি। এই ভাই আমার অবস্থা, জুতো পুরো ছিঁড়ে গেছে। আর একটা জুতোর দাম 1000 টাকার মতন পড়ে। আমার পাটা একটু অসুবিধা আছে, এই কারণে আমাকে জুতো নিয়ে কম্পালসারি আর কি। তো নেবো ভাবছি, কিন্তু আমি পিছিয়ে দিয়েছি। সেলাই করে নিয়ে কাজ চালিয়ে নেবো এখন। মানে এতটা আমি ফাইন্যান্সিয়াল স্থিতিতে খারাপ, এমন টাইমে কাজটা গেছে বলার বাইরে। কিন্তু দরকার ছিল। মা দুর্গার উপরে আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে, এটা তো মানি। জীবনে সব রকম পরিবর্তন আসে, সেগুলোকে নিয়ে নেওয়া উচিত। কোনো প্রেম টেমের চক্করে না ভাই, নিজের অকাত হিসাবে প্রেম করো। তাই বেশি বাইরে প্রেম করো না, কেন বেশি বাইরে যখন প্রেম করবো তাই বেশি বাইরে তখন কষ্টও হবে। এইটা জানার কথা। যতটা নিজের অকাত, ওই অকাত হিসাবে প্রেম করলে ঠিক আছে। তার বাইরে করবো তো তার বাইরে কষ্ট নেবে, তার বাইরে তুমি বেজ্জত হবে, সব কিছু। এইটা আজকাল ছেলেরা বুঝে না, বোঝা উচিত। অন্ধকার একটু, এরপর আবার একটু আলো আছে। আমি একা, আর এক দুজন আছে। আমাদের জীবনে এমন এমন সময় আসে যে নির্ণায়ক ভূমিকা নিভাতে হয়, ম্যাচুরিটিকে হাসিল করে নিতে হয়। আর পাগলামি করে কোনো লাভ নেই। একটা ছোটো মোটো নেশাও অনেক টাকা খায়। এগুলো বুঝে, এগুলো বন্ধ করে নিজের জীবনকে যতটা পরিবর্তন কর, ততটাই ভালো আমার মতে। আমার কাছে এখনও 5-6 দিন ছিল, কিন্তু আমি নিজের নির্ণয় নিয়েছি যে তার মধ্যে আমি অটল। এখন প্রভিডেন্ট ফান্ডে কিছু পয়সা আছে, সেই পয়সায় আমাদের মেন দেখি কি হয়। পয়সা করি অ্যাপ্লাই করবো, এখন 62 দিন টাইম আছে। তো আমার মতে যেটা, মানে যে কোনো পরিবর্তন যখন আসে, যখন ট্রান্সফর্ম হয়, তখন অনেক কষ্টের সঙ্গে হয়, ঝাকঝোর করে দেয় মানুষকে। কষ্ট করে সহ্য করে ট্রান্সফর্ম করে, মানে পরিবর্তনকে যদি মেনে নাও না, তো খুব সুন্দর হয়ে যায় জীবন। আর বেশি হায়ার এডুকেশন নেই, আমার কোয়ালিফিকেশন নেই। আমার যা কষ্ট হচ্ছে আমি একমাত্র নিজেই জানি। পড়তে পারিনি, মা বাবা গরিব ছিল,
এখনও আর্থিক স্থিতিতে আমরা গরিবী পিছড়া বর্গতেই আছি। তো ভগবানের আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে যাবে। আমার তো বিশ্বাস, আমার বিশ্বাসে তর্ক বহুদূর আর কি, যেটা বলে ভগবানের উপরে, ভগবান আমার উপরে আশীর্বাদ রাখবে, আমার লক্ষ্মীর কৃপায় আমি সব কিছু ঠিক করে নেবো। আমার পরিবার বাই। রাত এখন পুরো, গলাটা একটু বসে গেছে হালকা, তো বাই।